ইলা ভয় একটা ভাইছে আর খালি বন্দুক তুলে আর ওই ফটো তুলে খালি ফটো তুলে 3 বছর ভুয়া গরু রক্ষার গরু রক্ষার খালি ফটো তুলে এইটা পাইছে মজা তারা বানিয়াও মাল কিয়ামাতিল মুসাওয়িরুন তারা ফটো তুলে ফটো উঠায় এরার কিয়ামতের দিন সত্য হাজার হইল সত্য আল্লাহ প্রয়োজনে ফটো তুলতে পারো হজো যাইতে ফটো লাগবো আইডেন্টি কার্ড বানাইতে ফটো কতে এটা গুণা কবিরা গুণা আমি প্রায় দেখি আমরা মোল্লারাও ফটো তুলে আপনারা দোষী না খালি আমরা মোল্লা হলে আরো বেশি ফটো তুলে সূর্য খুদিয়া ফটো তুলে এখানে যেমন গুণাই বুঝে না আমার নবীর স্পষ্ট হাদিস এর বড় এখানে কোনো গুণাই মনে করে না গুণা করা গুণা আর গুণারে গুণা মনে না করা বেঈমানি কথা নাই গুণা যেটা স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত এটারে যদি কেউ গুণা মনে করে না তাহলে বেঈমান হয়ে যায় নমাজ পড়ে না কবিরা গুণা নমাজ পড়ে না কবিরা গুণা আর যদি মনে করে নমাজ ফরজ না নমাজ পড়া লাগেওই না নমাজ ফরজ না তাহলে বেঈমান নমাজ না পড়লে কবিরা গুণা আর শরীফগঞ্জ আমার সাথে বিরাট দ্বন্দ্ব হইছে এটার নাম হইল শরীফগঞ্জ দ্বন্দ্ব হইছে কেন লেখা একটা তাফসীর আসলাম আর এই তাফসীরের মাঝে আমি কইছি যে সবে তাফসীর করার অধিকার রাখে না কয়েকজন বাতিল মুফাসসিরের এর নাম উল্লেখ করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও একটা তাফসীর লিখছে আল্লামা মাওলানা মওদুদী সাহেব একটা তাফসীর লেখছে না মাথা না লেখছে তো দেখা যায় এরাও মুফাসসির কোরআন শরীফের তাফসীর লেখলে মির্জা গোলাম আহমদ মুফাসসির মির্জা গোলাম আহমদ মুসলমান না কাফির একটা মিসাল দৃষ্টান্ত স্বরূপ স্যার সৈয়দ আহমদ সাহেবের তাফসীরের মাঝে লেখছে ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু সানাতা আশরাতা আইনা ফাদরিব বিআসাকাল হাজার তুমি লাঠি লইয়া পাহাড় বিআসাকাল হাজার তাই গেছন গিয়া দেখুন 12টা নহর প্রবাহিত 12টা নহর জারিয়ে গেছে ফানফাজারাত মিনহু সানাতা আশরাতা আইনা তরজমা হচ্ছে মাসাল কিতাব পড়ছি না নিবে আমরা পুরো থাকতে অন্যের ভাই দিতে চিনে না অনালি উর্দু বাংলা হিতে বড় আলিম বিশিয়া তো জরবের এক কোর্টে কারো যাও তাই ফারো গেছন গিয়া যখন 12টা নহর প্রবাহিত হইয়া গেছে শাব্দিক অর্থে তার অর্থ করাটা একদম সঠিক আবিধানিক অর্থে মাথা না মুসা কোরআন শরীফ মুসার লাঠের আলোচনাও আছে নাই মাথা না ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা বহুত দূর আওলাদ তো জুতাও মুসা নাই লাঠিও মুসা নাই কিন্তু এই লাঠি এই মুসার সম্পর্ক এই লাঠি আর জুতার সম্পর্ক কার সাথে হয় না নত হয়ে গেছে দাম বাড়ছে না কমছে মুসা আলাইহিস সালামের মুজিজা জাহির করা হইছে তিলাওয়াত কে তো এই আয়াতের মাঝে ফাদরিব বিআসাকা না আল্লাহ তাআলা সকল তারে দেখার সকল তারে জানার গুণ একমাত্র খা গুণ রাখো না একমাত্র খা আলিমুল গায়বি ওয়াস শাহাদা সব কিছু দেখা এবং সব কিছু জানার জ্ঞান একমাত্র মুসা আলাইহিস সালামের দামান কিতাব এটা কুমুদার ভোয়ানি তো জানো না সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কিতাব গৌতুকাই হেরগো মাতনা আল গানামু মিনাল জান্নাহ আইনের মাঝে আছে আল গানামু মিনাল হওয়াজ নামটা হুয়া জানো বলতা হদির নাই দে আমি মনে বুড়ো গেছি বকরির একটা বিশেষত্ব আছে ছাগলের একটা ফজিলত
আছে। সকল নবী রসুলে ছাগল পালছেন, ছাগল রাখালে করছেন। কোন নবী রসুল এমন নাই ঈসা হয় শব্দ, মুসা হয় শব্দ, সোহাইব হয় শব্দ, ঈসা হয় শব্দ, মোহাম্মদ হয় শব্দ, আহমদ হয় শব্দ। যত নবী রসুল আছেন সকল নবী রসুলের নাম হয় শব্দে। কও না মির্জা গুলাম আহমদ হইতে হয় শব্দ হয়। কও না তার নাম প্রমাণ করেছে মৃত্যু। নবীদের সিলসিলার মধ্যে যারা আসলা সবার নাম এক শব্দে। আর মির্জা গাছের পাতা ঝরাইয়া সাগর দেখা হয়, এত লম্বা মাত আল্লাহ মাতলা। মুসাইও প্রশ্ন করলা না, আল্লাহ তুমি তো সব দেখো, জিগাও ওখানে কথা বুঝো না সব দেখে খে মুসার লাগে আল্লাহ দেখুন নেই। তে মুসাই অতমাত মাত্র আসলটা লো নাকে, আসলটা লইয়া হয়তো রইল, সাইটুক রইল। বিরাট পাত্তর আছিল, পাত্তরের উপরে মারছন লাঠি দিয়ে বাড়ি। একবারে অবাক হয়ে গেলা। ও আশ্চর্যের ব্যাপার, নিশ্চিদ্র একটা পাত্তর, পাত্তরের ভিতর থেকে বাইরে হইল ফুকা, আর ফুকার মুখের মাঝে গাছের তাজা ভাতা ভাই লুকাই। মুসা আলাইহিস সালামে আল্লাহর লোকে যখন অতটা মাতন, এই সময় আল্লাহরে বললেন, আল্লাহ তুমি তো সফলতা দেখো, সফলতা জানো, আমার তো লাগে আছে এটা দেখো নাইনি, আমার এত লাগে আছে এটা জানো নাইনি। এই সময় প্রশ্ন করার সুযোগ আছে না নাই? মাথা মুসা উঠলো নাই, বলাই মুসা তুই তো আমার বন্ধু, আমার লোকে মাতর, আমি জিকাই না একটা ধীরে ধীরে উত্তর দিলা ফেলে। তুই হইলে আমার লাগে এটা দিয়ে এটার উপরে আমি ভর করিয়া চলি, এটা দিয়ে গাছের ভাতা ঝরাইয়া খাওয়াই, এত লম্বা করে উত্তর দিলে ফেলে। এই প্রশ্নটা আয় না আল্লাহর উপরে এই প্রশ্নটা আয়, নবীর উপরে এই প্রশ্নটা আয়। আল্লাহর মাহবুব একত্রিত হইলে, আশিক আর মাসুক একত্রিত হইলে, মার যত বেশি মাতন ততই মজা লাগে। মুসা যত বেশি মাতন আল্লাহর মজা লাগে, আল্লাহ যত বেশি মাতন মুসার মজা না লাগে। তো মুসা আলাইহিস সালামের জুতাও আল্লাহর কাছে প্রিয়। মুসা আলাইহিস সালাম যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আসলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আসলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখ খোদন উহুদ পাহাড়ের উপরে বা আবু বকর ওমর হনা মেয়ে গেছেন, হেইনো মারা গেছেন। এরপরে আমার যখন উসমান রে উসমান আমার আর মেয়ে নাই, যদি আরেকটা মেয়ে থাকতো তোর কাছে বিয়া দিলাম না। তো বোঝা গেল উসমান নবীর কাছে খুব প্রিয় না প্রিয় না? মাতো না প্রিয় না নবীর কাছে প্রিয়। উসমানের সবচেয়ে বিরাট সর্বগ্রাসী শহীদে দার যে সময় তামনে মারবার লাগিয়া বিদ্রোহীরা তান গড়ে গিরাও ঘরে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া গেলা গিয়া সকল বিদ্রোহীরে ঢিঙ্গাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর গড়ের ভিতরে ঢুকি গেলা। ইয়া হইলা উসমান এই সকল বিদ্রোহীরা তোমার ঘরে অবরুদ্ধ হয়ে রাখছে, তোমার ফানি বদ্ধ করছে, ফানি অনুমতি দে, বিদ্রোহীদের রক্তের বন্যা বাবাই দিব, একটারও থাকতে দিতাম না। আইলিটা পারবা না হরতা না পাঠো না। এই যোগ্যতা আলীর মাঝে আসিল না, এটা শুধু কথার বলি না, আলীর জীবনে বাস্তবতা এটা প্রকাশ, তার মাঝে এই বীরত্বের সাহস আছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হন আলীর তুমি আমার জীবন রাজ্যের নক্ষত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আইয়া আমার এখন উসমান রুলা রাক্ষস আমি কই জিওর দ্বারা নবীর ঘরে গিয়া ইফতার করতা। তা বুঝা গেল মরবা ইফতারের আগে, মতো না মরবা ইফতারের আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্ডা ঘর থেকে বাহির হয়ে আইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের তিলাওয়াত শুরু করতেন। তাইনের কুরআন এই বর্তমান যুগে সারা বিশ্বের মাঝে যে নুসখা যে কপি আছে কোরআনের, এই কপি তৈরি করছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকবার গেছি, আলী গতবার গিয়া পাইছি না। তো মুসহাফ আল খরম এখনো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুসখা একটা আছে বড় অক্ষরে লেখা। আমি যখন যাই সেই মুসহাফ মিউজিয়াম, সেই মিউজিয়ামে যখন যাই তখন উসমান গনির লেখা সেই কোরআন শরীফের দাঁড়াই আর দাঁড়াইয়া মনে মনে কয় উসমান
এইটা তোমার অবদান। এই উম্মতের উপরে আজ পর্যন্ত তোমার পক্ষে অনেকগুলা সাক্ষ্য দিব কিয়ামতের দিন। কোন শহীদের পক্ষে তলোয়ার সাক্ষী দেব, কোন শহীদের পক্ষে বাটি সাক্ষী দিব, কোন শহীদের পক্ষে গাছ বৃক্ষ। পাহাড়ে উঠছ যখন সাইরজন উহুদ পাহাড়ে উঠছ, এখন উহুদ পাহাড়ে কাঁপা শুরু করছে, পাহাড়ে কাঁপে। আমরা যদি ওইটা মিলে দেখতাম যে বক্ত করে দিলাম যে বললাম যে আল্লাহ থেকে আইসেন কেন, উহুদ পাহাড় আইসেন গাছটাকে খোঁজ পাইল ওইটারে বক্ত করে এই কেন লিল্লা দে গাছ থেকে রস পাইল ওই কেন আইসেন আল্লাহ আইসেন। মুসলমান পুরুষও যায় না, পুরুষও যায় না, মাথা না। শাহজালাল ছিরি শাহজালালে খাই না, বুঝেও দেওয়া করে, নিজেও বুঝে দেওয়া করে। শাহজালালে খাই না, মৌলুদ্দিন চিশতি এটা খাই না, নিজামুদ্দিন আবলা এটা খাই না, নিজামুদ্দিন দেহলি এটা খাই না। কিন্তু আমরা দেই, হিন্দুরাও দেয়। হিন্দুরা এলাহান মূর্তির কাছে না মিষ্টি দেয়, আমরা এলাহান মাজারে না গরু দেই। কি বেশ কম আমরা তারা এর লাগে তারা মাঝে মাঝে আমরা হয় আমরা নেই। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডে মারছেন একটা লাত, এটা মারছেন না, লাত মারছেন আমার নব্বে লাত মারছেন। লাত মার এখন পাহাড়তে কাপড় কেনে নবীর কথা বোঝা গেল, পাহাড়ও বুঝে না মাত্র না, বুঝে না। আমার নব্বে পাহাড়ের সম্বোধন করে এখন এ পাহাড় কাপড় কেন লাগিয়া, কাপড় কেন লাগিয়া, তোর কিসের ভয়, তোর কিসের ভয়, তোর কিসের ভয়? ভয় করার তোর কোনো কারণ নাই। আলাইকা নবীর রহমা, আলাইকা নবীর রহমা ও সিদ্দিকুন ওয়া শহীদান, আলাইকা নবীর রহমা ও সিদ্দিকুন ওয়া শহীদান। তোর উপরে রহমতের নবী ভাও রাখছেন, আর এক সিদ্দিকের ভাও রাখছে, আর দুই শহীদের ভাও রাখছে। যেখানে শহীদের ভাও লাগে, যেখানে সিদ্দিকের ভাও লাগে, যেখানে রহমতের নবীর ভাও লাগে, তার ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সে বিশেষ মর্যাদার অধিকারী। আজকে আইবা আসল মজুরি যাবি কেন? টাইনের ভাও লাগবো না, লাগতো না, মাথা না, লাগবো না, লাগতো না। আপনারা যারা আশি করে আইসন আজকে তার হইতা নাই, কেমতের দিন তারে ভিজা ওই জমিন সাক্ষী দিব। টাইরের লাগে আপনারা আশিক খেল লাগিয়া, যেহেতু নবীর আওলাদ খেল লাগিয়া না জুড়ে না জুড়ে। আজকে আমরা নবীরা পাইছি নাই, নবীর আওলাদরা পাইছি। এই আওলাদদের দেখার জন্য আমরা আজকের আগুনে ভিতর দিয়ে এখানে আইছি। এই জমিন কালকে সাক্ষী নিব। আল মারু মা মান হাব্বা, আল মারু মা মান হাব্বা, আল মারু মা মান হাব্বা। যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর। আপনি যদি আওলাদের রসুলটা ভালোবাসেন, তাহলে রসুলটা ভালোবাসা, এই ভালোবাসার কারণে আপনার জন্য জান্নাতের বর খুলে দিব। আমার নবী লাত মারছেন উহুদ পাহাড়ে। লাত মারে এখন খাবস কেন? তোর কিসের ডর, তোর কিসের ভয়? ভয় নাই, থামি যা, থামি যা, এ পাহাড় থামি যা। কইসন পাহাড় থামি গেছে, এই একবার উঠলা, আরেকবার উঠলা উহুদের যুদ্ধের সময় উহুদ পাহাড়। এখন ওই পাথরটা আছে উহুদের ময়দান কাটিয়া উহুদ পাহাড়ে যে পাথরের উঠে যা। নবী শুনছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে পাথরের উপরে থল থেকে দেখছি, এই পাথরটা এখনো আছে, বোঝা যায় চেয়ার বানাইয়া রাখিলে হইছে। আরেকবার উঠলা, নবীর সাহাবারা উঠলা, দেখা যায় উহুদ পাহাড়ের সাথে আমার নবীর পায়ের সম্পর্ক, সাহাবায়ে কেরামের কদমের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আছে। একবার তাবুকটাকে আইন, তাবুকটাকে বিরতান উহুদ পাহাড়ের চূড়া দেখা যায়। তখন আমার নবী সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বলছিল, হাযা জাবাল উহুদ, হাযা জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাযা জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এইটা উহুদ পাহাড়, এইটা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমরারে ভালোবাসে, আমরাও সেই উহুদ পাহাড়ে ভালোবাসি। এই জন্য আল্লামা সামহুদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যেভাবে জান্নাতি মানুষ জান্নাতে যাইব, তেমনি উহুদ পাহাড়ও জান্নাতে যাইব। সে নবীরে ভালোবাসছে, নবীর সাহাবারে ও না ভালোবাসছে। উহুদ পাহাড়ের ভাগ্যের দ্বার খুলে গেল। যেখানে আউলিয়া আল্লাহর কদম লাগে সেই জায়গাও আল্লাহ তাআলার কাছে প্রিয় হইয়া যায়। ওই জায়গারও একটা মর্যাদা বাড়ে না, বাড়ে না, মাত্র না বাড়ে। আজকে একটা কিতাব পড়লাম, আমার নবী কোন কোন জায়গার নামাজ পড়ছেন, কোন কোন জায়গার নামাজ পড়ছেন, ওইটার একটা লিস্ট দেওয়া গেছে। কোন কোন জায়গাতে আমার নবী নামাজ পড়ছেন, সকলটা তো আর
আমার কাছে পরিচিত না, আজকে কিছু নয়া নেওয়াও পাইছে। কোন কোন জায়গা নব্বে নামাজ পড়ছেন, এই জায়গার সন্ধান বিশেষ করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা খুঁজে থাকতা, জানলা লাগাইয়া রাখতা, কোন জায়গাতে নব্বে নামাজ পড়ছেন, কোন জায়গাতে নব্বে নামাজ পড়ছেন, আমিও সেই জায়গাতে নামাজ পড়বো। নবী যত জায়গাতে নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তত জায়গাতে নামাজ পড়ার চেষ্টা করছেন। সাহাবায়ে কেরামে মুসল্লায়ে নবী কোনটা সেইটার একটা গুরুত্ব দিতা। কেন? নবীর জসদে আথর লাগছে, নবীর সজিদা এই জায়গার মাঝে হইছে, নবীর সাথে জায়গার সম্পর্ক হইছে, এই জায়গার দামও বাড়ি গেছে গিয়া। যেখানে ওলিয়ার কদম লাগে এই জায়গারও কি হয়ে যায়, দাম না বাড়ি যায়। তো আজকে আসর মদনী স্যার আইতে আসন কি খানদানের মাঝে আল্লাহ বেশি বেশি ওলি পয়দা করছেন আর করবো। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া ইকরাতি। আসেনি বাদা মাদ্রাসা ওরে বা আসেনি, আমার ভুল হয়ে যাবে না। আসলে এটা তাকাল্লুফ না, ভুল হয়ে যায়। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া ইকরাতি। আর আমি কিতাব পড়ার সময় যাই না, এখন খালি ফু দেওয়া লাগে আর চাবি দেওয়া লাগে, খালি ফু আর ফু, এই তেল আর এই পানি ফজরের পর থেকে শুরু হয়, মাসে থাকেও ঠান্ডা পাচ্ছে না। কোনো সময় ওই বাগ্যে দাইগে বাড়ি দেখে ভাই বাড়ি তারক গুলো বাড়ি থেকে মাদ্রাসা এই আরক গুলো আছে। এরপরে ওয়াজও করা লাগে, মাঝে মাঝে ওয়াজ করা লাগে না, মাছ না ওয়াজ বললে মানুষ ভুলে না নিয়ে যাওয়ার লাগে। তো সময় হয় না কিতাব যাদের লাগে বুঝুর্গ হলে জিজ্ঞাই। আমার আরশাদ মদনী সাহেব বর্তমানে যে নাইতে আসুন, এই নেটসগুলার ব্যস্ততা দেখলে আমার মাথায় ঘুরায়। আমি নিজে গেছি গিয়া দেখছি খালি কাল্পনিক না, নিজে গেছি তানবাড়িত গেছি, দেওবন গেছি, তো সাহারনপুর গেছি, দেখছি তার ব্যস্ততা। এই দেশের জিলাখান সেকেন্ডে তার রুটিন, সেই দেশের ভারতবর্ষের মাঝে সেকেন্ডে রুটিন। আমি চিন্তা করি ভাই নেন কিতাব পড়েন কোন সময়, পড়েন কোন সময়, তিরমিজি শরীফ পড়েন, এটা তো সাধারণ কথা না। মুতালা করেন কোন সময়, আর খালি পড়েন তো তাও না, কিতাব একটা লেকশন না, কয়টা লেকশন মতন আনছেন বইয়া, আমার লাগে বইয়া আনছেন। তিরমিজি শরীফের সরা লেকশন তুহফাতুল আহফাজি মুবারক ফুরিয়ে সরা লেকশন, তুহফাতুল আহফাজি। এই মুবারক ফুরিয়ে লক্ষ্য করিয়া তুহফাতুল আহফাজির উপরে কালাম করছেন লেকশন আরশাদ মদনী সাহেব মুদ্দাতুল্লাহ আলী। তিরমিজি সরা হইলে তুহফাতুল আহফাজি, আর তুহফাতুল আহফাজির উপরে লেকশন খেয়ে না। আজকে যা এটা শুনতেন আরশাদ মদনী সাহেব, এটার মুকাদ্দিমা বইলে আমি হতবাক। মুকাদ্দিমা লেকশন আরবি, মুকাদ্দিমা লেকশন, ভূমিকা লেকশন, এত সুন্দর, এত জ্ঞান গর্ব। আমি ওইটা ভরিয়ে আমার ঘুমে দৌড়িয়েছে, আমার অন্তরটা আনন্দে শীত হয়ে গেছে। আরশাদ মদনী, তোমার ঘুমাইবার সময় নাই, খাইবার সময় নাই, কিতাব দেখার সময় নাই, কিতাব লেখলাই কোন সময়। আমি তো একবার হতবাক। আল্লাহ তাআলা এই ওলি ফলের সময়ের মাঝে বরকত দেলাই। বাইরে হয়েছি মসজিদের রশিদ থেকে জানি, হ্যাঁ এটার নাম ভোট গীতা, মনে আপনার লোক মসজিদের রশিদ থেকে বাইরে হয়েছি। আর দেখি তাই বাইরে গেছেন, আরেকজন বোর্ড দেয় বাইরে গেছেন, বুড়ো গেছেন, তো দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া তো কইলা যে কিতাব লেখছি একটা, ওইটা আপনারা হাজিয়া দেওয়া হইব। আমি বললাম যাই মনে বাসা, কন্যা বাসার যাওয়া লাগতো না, আমি পাঠাই মনে মাদ্রাসা পাঠাই মনে। তো কিতাব লেকশন, কিতাব আমার আরজ থাকবো, আমার বুজুর্গানে কেরাম, বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের কিতাব পড়েন, তারাই কিতাব গান করতাম। ইনশাআল্লাহ জবরদস্ত একটা লজ্জত পাইবা। অত্যন্ত এই তাহকিক আর বড় দকিক আন্দাজে তাহকিক করছেন, যারা তনকিস তারা তনকিস করছেন, এবং যারা তরজি তারা তরজি দিচ্ছেন। বিশেষ করিয়া হানফি মজহবের উপরে তার যে জবরদস্ত লেখা লেখছেন, আর মুবারক ফরির ভুল ভ্রান্তিরে যেভাবে স্পষ্টভাবে তান ধরিয়া তুলছেন, এইগুলা অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় না। সুতরাং ওই তার কিতাবটা আপনারা মুহাদ্দিসিনে কেরামে আনার চেষ্টা করবা, এটা পাওয়া যায় এখন, আর পড়ার চেষ্টা করবা। তো আরশাদ মদনী সাহেব মুদ্দাতুল্লাহ আলী শুধু বাংলাদেশও নয়, শুধু ভারত নয়, ওই আমেরিকা, ওই লন্ডন, ওই মদিনার এক বয়ান কাম ফুরি না আমি হতবাক। আপনারা তো অনেক খিতা আছে না, ওটা ওই যে গীতা ওইটা মোবাইল দেখিটা দেখি নাই। আমার একবার ফোন নাই, মদন সাহেব শুনছি, আমি ফোনা নেই, ও মদিনা আমার না শুনছি না।
আরবি বয়ান খান এত সুন্দর, এত স্পষ্ট, এত সুন্দর, এত পরিষ্কার, এত স্বচ্ছ, এত নিখুঁত, যেভাবে আমরা দেশে বয়ান করেন, যেভাবে ইন্ডিয়া বয়ান করেন, তেমন ভাবে আরবি ভাষায় মদিনাত আলিপুর আমাদের মধ্যে এক বিরাট কনফারেন্স তার এই ধরনের বয়ান করছেন। তার ইলমের কাহারাইয়ত আর ভাষার অভিজ্ঞতা এত গভীর, যেটা আমার কল্পনারও বাইরে। মদনী রহমতুল্লাহ আলাইহির খানদানের মাঝে একজন আসলাম, এদের কালে যেই দেখছেন যে নবীর হাদিস, আসলে নবীর হাদিস, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া ইকরাতি। আমার নবী যখন আমি দুইটা জিনিস তোমাদের কাছে থইয়া যাই, এই দুইটারে দইয়া রাখলে তোমরা পথহারা হয়ে যায় না। দুইটারে দইয়া রাখলে মাথতে গুমরা হইতে নাই, পথহারা হইতে নাই। এর মাঝে একটা হইল আল্লাহর কিতাব, আর একটা হইল আমার আওলাদ। বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, এরা কোনোদিন গুমরা হইতে না। এরা কিতাব সুন্নাহর উপরে দৃঢ় সংকল্প থাকবা। এরার অনুসরণ যারা করবো, এরার মহব্বত ভালোবাসা যারা দিব, তারাও থাকবো সত্যের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং সাতপন্থী যারা, যারা সাতপন্থী বুঝলি, যারা সাতপন্থী, তারার ব্যাপারে দেওবন্দের ফতোয়া আছে, আরশাদ মদনীর ফতোয়া আছে। অপবাদ দিয়া তানদের কলঙ্কিত করার অপচেষ্টা করিও না, ফতোয়া আছে দেখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে আল্লাহর কিতাব আর আমার আওলাদে যারা ধরে রাখবো, এরা গুমরাহিত নাই। এই আওলাদ হলের মাঝে আজকাল আরশাদ মদনী সাহেব তার পূর্বপুরুষের মাঝে আসলা আহমদ তুক্তা 3 সালে রসুল, আহমদ তুক্তা 3 সালে রসুল, লাহোর আসলা লাহোর, আহমদ তুক্তা 3 সালে রসুল। ব্যাপার হইল এক বুজুর্গ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখলা, খাবে দেখে নবীকে জিজ্ঞাই দিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদৃশ্য এই দুনিয়া কেউ আসেনি। আপনারা তো আমরা দেখার সুযোগ পাই না, না দেখা যায় মাত্র না বা দেখার সুযোগ পাই না। আপনার মতো কেউ আসেনি। আপনার গঠন, আপনার দেহ, আপনার সাথে সামঞ্জস্যশীল ইলাহান কে বাসনি। খাবের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আমারে যদি দেখতে চাও আহমদ তুখতারে দেখিলাম। এর থেকে তাইলে লক্ষ্য হইয়া গেল 3 সালে রসুল, অর্থাৎ রসুলের মতো এই রাস্তা লাহোর। আর তাইনের আওলাদ থেকে হইলা শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, ই আরো বহুত বড় বুজুর্গ। এই রাস্তা লাহোর শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, তাই আজকা বড় সাধক মানুষ, সাধনায় আছেন। তাইনের জীবনের ব্রত একবার যে সময় ইন্ডিয়া জালিম হিন্দু রাজা মুসলমানদের উপরে জুলম অত্যাচারের স্টিম রুলার চালাইল, মুসলমান রাষ্ট্রপ্রধানরা কয়েকবার যুদ্ধ করিয়া পরাজিত হইয়া গেল। হিন্দু রাজার সাথে তারা পারিয়া উঠল নাই। মুসলমানরা শেষ পর্যন্ত শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে আইলা, আইয়া কইলা, হুজুর, আমরা তো নির্যাতিত হিন্দু রাজা, আমরা নারী পুরুষের উপরে মারাত্মক ধরনের জুলম অত্যাচার করে, আপনি আমরা সাহায্য করুকা। তাই হইলে কি সাহায্য আমি করবো? আমার তো অস্ত্র নাই, আমার সেনাবাহিনী নাই, আমার কোনো রাষ্ট্র নাই, আমি কি দিয়ে তোমরা সাহায্য করবো? তারা কইল, এটা আমরা জানি না, এটা বুঝি না, কিটা সাহায্য করবা এটা আমরা জানি না, এটা বুঝি না। আমরা আবদার, আমরা প্রার্থনা, আপনি আমরা রক্ষা করার ব্যবস্থা করুকা। আল্লাহর ওলি হল যারা, এরা কলবের মাঝে মহব্বত আর ভালোবাসার আগুন জ্বলে। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। মদনী রহমতুল্লাহ আলাইহি দুঃখ ভরা অন্তরে হাদিসটা হত্যা, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। তুমি খালি দাম বাঁচাই দিবাই, এইটা মুসলমান না। তুমিও বাঁচো, তোমার বাইরেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার বাইরেও বাঁচা। তোমার বাইরে আগুনের ঠেলা মারি ভালাই যাইবাই, আর তুমি জান্নাতের ঢুকে যাইবাই। এটা প্রকৃত মুসলমানের কিতা চরিত্র না। খৈতার খান্তা, খৈতার খান্তা। কয়দিন আগে আমি একটা বক্তব্য শুনছি, যা এটা বহুত লম্বা কথা। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেল, মুড়ি দখলে ডাকলা, বুঝছো না? মুড়ি দখলে ডাকলা, ডাক্তার হইল, এই জালিম বাদশাহ আমার মুসলমানদের নারীদের উপরে জুলুম চালাইতে আছে, এরা বাছাইবার জন্য ব্যবস্থা নিতে হইব, তোমরা যুদ্ধ করবার লাগে প্রস্তুত হইয়া যাও।
তারা আমরা কিতাবি যুদ্ধ করতাম, আমরা বন্দুক নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বিমান নাই, বোম নাই, কিছুই নাই। আমরা তো আপনি এটা ট্রেনিং দেওয়াইছেন না, আমরা তো ট্রেনিং দেওয়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ আল্লাহ ট্রেনিং দেওয়াইছেন। হও না আল্লাহ, সবে হও না জুড়ে একবার আল্লাহ, আরো জুড়ে হো আল্লাহ, সবে হো আল্লাহ, সবে হো আল্লাহ, জুড়ে হো আল্লাহ। এটাই তো হাতিয়ার, মুসলমানের হাতিয়ার আল্লাহ, মুসলমানের হাতিয়ার হইল আল্লাহ। তো আপনারা তো আমরা আল্লাহ আল্লাহ শিখাইছেন, জিক্রুল্লাহ শিখাইছেন, অস্ত্রের ট্রেনিং তো আমরা দেওয়াইছেন না। আমরা অস্ত্র নাই, আমরা বাহিনী নাই, আমরা কি হইলে যুদ্ধ করবো? তাই এখন তোমার কাছে অস্ত্র আছে, তোমরা যদিও স্বীকার করো না, তোমার কাছে অস্ত্র আছে, বিরাট অস্ত্র আছে, বিরাট অস্ত্র আছে, বিরাট অস্ত্র আছে, যে অস্ত্রের মোকাবেলা দুনিয়ার কোনো অস্ত্র করার সামর্থ্য রাখে না। তারা তো কি অস্ত্র আমরা কাছে আছে? পণ্ডিতা ভাই মনে তোমরা যে আছে লাঠি ঠেঙ্গা ওইটা লইয়া যাও, তোমরা যে আছে লাঠি ঠেঙ্গা ওইটা লইয়া যাও। আর মুখে জিকির কলবে ফিকির, মুখে জিকির কলবে হয় না, মুখে জিকির কলবে। আমি দেখলাম চিন্তা কইরা তাইনের কাছে একটা আদর্শ আছে, শাহুল হক রহমতুল্লাহ আলাইহির সামনে একটা আদর্শ আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিজলার ভারো গেলা বাহিনী লইয়া, আবু হুরায়রা কইলেন আমি আসলাম একজন বিরাট একটা সাগর মাঝখানো ও বড় ভারে এই দুনিয়ার সবচেয়ে দক্ষ সাহসী সেনারা তারা একত্রিত আপনার উপরে আঘাত করতো। আমরা যখন প্রস্তুতি নিলাম সাগর ভারে এই ভারে যাইতাম কেমনে, আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরারে একটা বক্তৃতা করলাম। ওই বক্তৃতার মাঝে তারা একটা প্রশ্ন করছিল, আকাশ খার, জমিন খার, সাগর খার, আমরা খার, ইসলাম খার, সবার জবাব আমরা দিলাম আল্লাহ। আসমান খার, জুড়ে হতে আসমান খার, আসমান খার, জমিন খার, সাগর খার, আমরা খার, আমরা খার, ইসলাম খার, ইসলাম খার, ইসলাম খার, ইসলাম খার। আমরা যখন জবাব দিলাম এরপরে আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা ঘোষণা দিলা, ঘোষণা দিলা, ঘোষণা দিলা, হে আমার সাধারণ সেনারা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, তোমরা কাছে সাহায্য চাই না, সাহায্য না, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি। আমি বিজলার পানির উঠে যা গুড়া সারি দিমু, বিজলার পানির উঠে যা গুড়া সারি দিমু। তোমরা কি আমার অনুসরণ করতে রাজি আছো? সমস্যরে হাজার হাজার সেনাবাহিনী জবাব দিল, আমাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্বাস করে আল্লাহর কসম, তুমি যদি তোমার গুড়া সারি দাও, আপনার গুড়া পানির উঠে দিয়ে সারি দিমু। এইবারে এরা যখন শুনছে তারা চারটা উপাস করে, আর যুদ্ধের দরকার নাই, আর যুদ্ধের দরকার নাই, এটা বুকার জাত, বুকার জাত, ছাগলের জাত। এখন তো সাগরের পানির মাঝে যুদ্ধে এমনি বলি ভুটিয়া, আর যুদ্ধ লাগতো না, দুই চারটা যদি বাচ্চা থাকে এটারে তীর দিয়া না মারি দিমু, বুড়া দৌড়াইতো পানির উঠে দিয়ে একটা ব্যাগ কলার আসেনি, বাচ্চারা আসেনি, একটা ব্যাগ কল ভাবা দৌড়াইতে, তোমার লাফেনি পারবো, তোমার দাদায় তোমার হাব্বা গোষ্ঠী মিললে তোমার ভিড় সব সহ পারবাইনি দৌড়াইতে, দৌড়াইতে তাই না, সবে সমর্থন দিলা। এরা আছে এখন ভাগল করবো যুদ্ধ, আর যুদ্ধের দরকার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবছি না সাদ ইবনে আবি ওয়াক্কাসের বক্তৃতার এই স্পষ্ট অর্থরূপে সে আমল করবো, এটাই ভাবছি না। আমি ভাবছি অন্য কোনো বিষয়টার ভিতরে হয়তো নিহিত আছে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো শক্তির কাছে সাহায্য চাই না, আমেরিকা লন্ডনের কাছে সাহায্য চাই না, ফ্রান্স জার্মানের কাছে সাহায্য চাই না, ভারত চাইনার কাছে সাহায্য চাই না, আল্লাহ সাহায্য চাই শুধু তোমার কাছে। আল্লাহ আমাদের যুদ্ধ দক্ষতার উপরে ভরসা নাই, আমাদের অস্ত্রের উপরে ভরসা নাই, আমাদের সংখ্যার উপরে ভরসা নাই, আমরা ভরসা একমাত্র আল্লাহ তোমার উপরে। মুসলমানের ভরসা কার উপরে? রাখো না, রাখো না, রাখো না। মুসলমানের সাহায্য কার কাছে চায়? কার কাছে চায়? কার কাছে চায়?
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কোন এই দোয়াটা করলে আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইয়ে কানসানি দিলা তাইলের গুড়া দিজলার পানির উপরে যা আমরা যেহেতু আগেই ওয়াদা দিছিলাম তোমার অনুসরণ করবো, তোমার অনুসরণ করবো, আমরা গুড়ারে সারি দিলাম। আবু হুরায়রা এখন আমি এই ভুল হয়েছে, আমি ভুল হয়েছে, সলমান ফার্সি, আবু হুরায়রা নয় সলমান ফার্সি এই ঘটনার বর্ণনাকারী দেবদুল্লাহ লোকমান দিলাই না হেনতে সলমান ফার্সি কেন সে সাবকুল বুয়া যে সুদানা এরা ধমকে বার করে নিতে হয়। সলমান ফার্সি অনারবের গৌরব যুদ্ধ খুশরি সলমান ফার্সি লাউ কানা লিওয়ান বিসুরাইয়া লানারাহু রাজুলুন আও রিজালুন মিন আবনাই ফারস, এই হাদিসের প্রথম বাস্তব সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই যখন আমি আসলাম এই যুদ্ধ আমি তাকাই রইলাম বুড়ার ফায়ের দিকে যা, বুড়া দৌড়ছে ফানের উঠে যা, যেমন ভাবে ফুকনার দৌড়ে এমন ভাবে ফানির মাঝে দৌড়ে। কার গুড়া? সাহাবার গুড়া। কার গুড়া? এ খাও না। কার গুড়া? সাহাবার গুড়া পানির ফের ধরে হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই আমি গুড়ার ভাইয়ের দিকে চাইয়ে বলিলাম এক ফুটা পানিও গুড়ার ভাও লাগে না। দৌড়তে শুরু করছে। তবে আমরা গুড়ার দৌড়াটা সহজ হইল না, আমরা সহজে লোককে পৌঁছাটা সহজ হইল না। আমরা বিরুদ্ধে আইছে পানি, আমরা বিরুদ্ধে বাতাস আমরার বিরুদ্ধে। আল্লাহর দ্বীনের ঝান্ডা লইয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার লাগিয়া আমরা ভোট দিলাম দুশ্মনের মোকাবিলায়। আল্লাহর বাতাস আইলো আমরার বিরুদ্ধে, আল্লাহর পানি আইলো আমরার হয় না বিরুদ্ধে। বিরাট ঝড় তখন শুরু হয়ে গেল, ঢেউ উঠে গেল সাগরের মাঝে, পাহাড়ের মধ্যে ঢেউ উঠলো, ঢেউ উঠে ঠেক কর লাগিয়া ফ্যান সৃষ্টি হইল, ফ্যানের দ্বীপ সৃষ্টি হয়ে গেল। আমরা গোড়া যে সময় ক্লান্ত দিত তখন ওই দ্বীপের উপরে উঠতিয়া ক্লান্তি দূর হতো। এই সবগুলো আমি দেখলাম আর দেখতে আছে। একবার দেখলাম আমরা এক সাথীর হাত থেকে একটা তলি ঢেউ খাইয়া লিয়ে গেছে গিয়া নিয়ে না নিবা তাহা আমার দিয়া খাইয়া লিয়ে গেছে গিয়া। তাই ওখানে আমি ওই বেটার বা ছাইয়া বলিলাম দেখি খিতা করে খিতা মারছে খাল লোকে মারছে খিতা করে। আমরা সাথী যখন তার রাত থেকে গেউয়ে তলিটা খাইয়া দিয়েছে গা আসমানে দিছায় কেমনি দিছায় মা তোতে কেমনি দিছায় আসমানে দিছায় আল্লাহর লোকে মারছে। কার লোকে মারছে? না আল্লাহর লোকে মারছে, বুঝা যায় আল্লাহ ধারো আল্লাহ রে দেখেন এমন সুন্দর আমার মাঠে কয় আল্লাহ আমার তো সাথী আরো আজারে আজার, সেও তুমি দেখি দেবে নিল না, আমারটা নিল ওখানে, আমার কথা বুঝাই নিতে আমারটা নিল ওখানে বা হ্যাঁ আমার সাথে আজার আছে, সেও তলি তো ভাঙিয়া খাইয়া নিল না, আমার তলিটা খাইয়া নিল ওখানে। কেন লাগি নিল আমি সেও গেছে খাইতাম নাই, আমি কেউ গেছে খাইতাম নাই, তোমার যেও রেখো আমার হাতটা কি যে খাইয়া নিছে আমার হাত যেন পৌঁছাইয়া দেয়। আমার এটা বইয়ে তো রাখলাম এটা হ্যাঁ বই নাও দিতাই না কেউ নাও দিতাই না বল আগে শুনতে আবার সবাই ওনার ওয়াই যখন আগে বয় না দেওয়া লাগে। আমরা আগে শুনতাম ও গরু কিনতইলে বয়না দিয়ে আইতো, আপনার দেশে আসেনি গরু কিনলে আগে বয়না দেয় না, এই বাচ্চা দেখে না গরু কিনলে আগে বয়না দেয় না, বইস কিনলে বয়না দেয় না, ওনে ওয়াইস দিয়ে কিনলেও বয়না দেওয়া লাগে। এটা ওয়াইসরে আনবাইনি এই মাথো না যে আপনারা করবেন ওইটা মূল্য করলে হওয়া লাগবো। ওই মূল্য করলে দাওয়াত দেয়, কিরায় আনে ওয়াইজে করলে কিরায় আনে, এই কিরায় আনে বয়না দেয়, কিরায় আনে গরু দেখান কিনলে বয়না দেয়, ছাগল কিনে বয়না দেয়, ঠেকা নাই বাদে দেয়। ইলান ওয়াইজে কিনে আনে ওয়াজ শুনাইবার লাগিয়া, এটা ওয়াইজের ওয়াজ আমরা শুনতাম না। মাথো না হাত তুললে ওয়াদা করো, এটার ওয়াজ আমরা শুনতাম নাই, আটলা মাও আমরা তো শুনতাম না, এরা তো আনি নিব, এরার লোকে বাইকাট করমু, এরার লোকে বাইকাট করমু, আল্লাহর লোকে মাত্র
আল্লাহ আমার হাজার হাজার সাথে খেয়ে তলি নিল না, আমার তলি নিল কেনে? কথাটা বুঝে নিকি বড় কথাটা, হ্যাঁ? আমার তলে খাইয়া নিল কেনে? আমার তলে খাইয়া নিল কেনে? আমি তার কাছে থাকতাম নাই, যে দেউয়া খাইয়া নিছে তারে খাও, যে দেউয়া খাইয়া নিছে আমার তো ওই তলিটা পৌঁছে গেলাম তো। সুবহানাল্লাহ। হযরত কে বলেন? সলমান ফারসি। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, আমি ছায়া বলিলাম, তার কথা শুনতে থাকলাম, তার কথা শেষ না, কত মাইল দূর হয়ে গেছেন কি দেউ, চুকর পলকে ওই দেউয়ে তার তলিটা তার হাতের কাছে এনে পৌঁছাইয়া দিছে। তো এই ঘটনা কেন লাগে হইলাম? মুখ জিকির বুক ফিকির, মুখ জিকির বুক ফিকির। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, আমরা যে ঘোড়া দৌড়িলাম ভালির উপরে, এতে আমরা দাম্ভিক না, এতে আমরা অহংকারী না, এতে আমরা মুতাকাব্বির না, আমরার মধ্যে শ্রেষ্ঠত্ব বরত্বের ভাব আইতে নাই। আমরার মুখও আছিল জিকির, কলবও আছিল ফিকির। আমরার মুখও আছিল জিকির, কলব আছিল না, মুখও আছিল জিকির, কলব আছিল ফিকির। শাহ নুরুল হক রহমাতুল্লাহ আলাইহি, তোমরা কাছে অস্ত্র আছে, তোমরা কেনে ডরাও, কেনে ডরাও? তার আরেকটা আদর্শ আছে। কিছুদিন আগে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে না বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাই যাই দেখ রাজপথে দিয়া, যখন রাজপথ বন্ধ করে আছে মানুষ, রাজপথ বন্ধ, তাই যাইতে পারেন না, আরো মানুষ আটকে রয়েছে। এরা এখন হ্যাঁ তোরাই রাস্তা বন্ধ করে বইছস কিটা? রাস্তা স্যার, এটা রাজপথ, সবার যাওয়ার অধিকার আছে, আমি যাইতাম। তারা জবাব দেয়, হুজুর আমরাও আটকে গেছি, আপনি যে লাগান আটকেছ না, আমরাও আটকেছি। এখানে বড় একটা সিংহ রাস্তার মাঝে আইছে, তখন রাস্তা থেকে সরে না, আমরাও যাইতাম পারি না। আমরা অনেক তীর বললাম, তারা চেষ্টা করছি তারা সরাইবার, এটা সরে না, আমরাও আটকে গেছি, আমরা কেউ আটকাইছি না। তার মধ্যে রাস্তা স্যার, আমি যাইমু এটা সরাই নিব। তারা কয় বুড়া বেটা, তুমি শেখ সাহ বেটা, এখানে ওইটা দিকে ঘোরো, এটা সিংহ, হে খাতির নেই, তার মাঝে কোনো খাতির নাই, হে আপনারা খাতির করতো না, আপনার বড় গিরি স্যার, এটা খাতির করতো না, তাহলে কই কেন আমরা আরো চেষ্টা করে দিকে। তাই স্যার আয় স্যার আমারও স্যার, আমি যাইমু। তারপর আপনার তো অস্ত্র নাই, তাই কোনো অস্ত্র আছে, বুঝছো না? ওই মাতো না, অস্ত্র আছে। তোরা দেখোস না, তোরা খানা, তোরা দেখোস না, তোরা খানা, তোরা দেখোস না বললে আমার কাছে অস্ত্র নেই, আমার কাছে ভারী অস্ত্র আছে স্যার। তারা যখন বাধ্য করলাম, তখন তারা তার ভোট ছাড়ি দিল, তার ভোট দিছ, তারা প্রস্তুতি নিল। আরে হিংস্র পশুর সিংহ, বড় ভয়ানক মারাত্মক। যদি আমরা সে করে আক্রমণ করিলাই, তাহলে আমরা 2-4 জন মরি দিব, তান্ডে বাঁচানি লাগবো। তারা প্রস্তুতি বলিছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়ান, যখন কিছু কাছে গেছেন দিয়া, তখন সিংহ হয়, কুত্তার বাচ্চা যেলান মালিককে দেখলে মাথা মালিক লাগাইয়া অভিনন্দন জানায়, ওইলা খান সিংহ অভিনন্দন জানায়। তারা দেখতে অবাক হয়, বুঝলাম না, জানি নেই যেমন হয় বঙ্গে করে, কি জানি আক্রমণ করে যায়। প্রস্তুত থাকো। আরো যখন কাছে গেছেন গিয়া, তখন লেঙ্গুর লড়াই, কুত্তার বাচ্চা যেলান মালিককে দেখলে কি লড়াই না, লেঙ্গুর লড়াই বুঝায় মালিক আমার, তুমি আমারে মাইরো না, আমারে ভালোবাসা দাও, আমি তোমার সম্মান করি। লেঙ্গুর লড়াই যেলান কুত্তার বাচ্চায় মালিক রারে অভিবাদন আর সম্মান জানায়, ওই লাখান সেও লেঙ্গুর লড়াইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান জানায়। তারা তো অদ্ভুত ব্যাপার, কি ব্যাপার? গেছেন গিয়ে একবার দাঁড়ো দৌড় নিছেন, খানো না বেটা, সিংহর খানো। সিংহ দেখলে হরদম ডাক বানিয়ে কেন? আজ একটা সিংহ এমনি যায়, আচ্ছা সকল লাগে তো উঠু যাইব আমার। আপনারা সাহস আছে বই থাকতে পারবা, বারবানি থাকতা মাথা না বা পাইকার উঠে মাথা তুই খান এবারে মারবো তো ওর চলকা দৌড় নিচলকা খানো। পাখাটা বিদ নাই وقال نحي عن الطريق فأخذ নাই وقال نحي عن الطريق দর্শন দিও খানো তুমি এখন নেই সিংহ, রাস্তা ছাড়। হে ভাই যাও, আমি শুরু করতে চাই, কতখান যায় পিছিয়ে দিয়ে চাই। হিয়াল দেখছেন নি, হিয়াল
আপনারা এলাকা শিয়াল আসেনি, শিয়াল দৌড়াইছে না ওদিন মারবার লাগিয়া বয়ানিতে বাদ একবারে শিয়াল মারাও চিনে না, শিয়াল দেখবাই এই এক সেটিয়ে দৌড়ে না, কতক্ষণ গিয়ে হইতে ফিজির যাইব বই কি জানি মারিলে আমারে এলাকার পশুর আর সিংহ সে কতক্ষণ যায় সে ফিসেদি চায়, কতক্ষণ যায় এর বাদে ফিসেদি চায়, ওইটা দেখিয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন জি করে দাঁড়া, এ দাঁড়া দাঁড়া, এ সিংহ দাঁড়া দাঁড়া, দাঁড়াই গেছে অন্তরে কষ্ট দিলাম কি ফটো আইলে এখানে রাজ ফটো আইসত কেন লাগিয়া মানুষের চলার পথে বাধা দিলে এখানে এ জানোস না উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী আমার নবীর শ্রেষ্ঠ উম্মত ওই রাস্তাতে চলতো, ওই রাস্তার মধ্যে তুই বাধা দিছ, বাধা তোমার তোর কোনো অধিকার নাই, এর লাগি করে যাইতে বাধ্য করলাম, তবে দাঁড়াচ্ছি না দাঁড়াস না, তোর আওয়ারও অযৌক্তিক না, তোর আওয়ারও সময় আইছে, তোর আওয়ারও কি আইছে সময় আইছে, এর লাগে তুই আইসস না আইতে পারলে না যে যা জাগি তোরা কষ্ট দিলাম এ গেছে কি সিংহ এটার জঙ্গলাত গেছে গিয়া, তখন মানুষ যা যাইতো আছে তখন তারা বের করেছে ইবনে উমরে ওই কি ইটা কিতা বা ইটা কিতা ওটাকে সিংহর খানো দৌড়েছি ইটা কিতা তার অবস্থা দেখিয়া ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বক্তৃতা করছিলেন, দর্শকরা আমি ধরছি সিংহের খানো, সিংহ আমার কথা শুনে গেছে গিয়া, এইটা শুনিয়া তোরা অবাক হয়ে গেছ, অবাক হয়ে গেছ, অবাক হওয়ার কোনো ব্যাপার না। শোনো আমরা একটা যুগে আসলাম যে যুগে আমরা অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছিল, নবীর সোহবতে নবীর সান্নিধ্যের আলোকে আমরা কলবের মাঝে শুধুমাত্র আল্লাহর ভয় আছিল, আল্লাহ ছাড়া কারো ভয় আছিল না। আমরা বাঘেও ডরাইছে, সিংহ হয়ে ডরাইছে, হাঁসও ডরাইছে, বিচ্ছুও ডরাইছে, যত জীবজন্তু আছে সবটা আমরা ডরাইছে। আর আজকে আল্লাহর ভয় আমরা অন্তরের মাঝে দুর্বল হইয়া গেছে, এর লাগে বাঘ আমরা ভক্ত হইয়া বাধার সৃষ্টি করছে। কাজ করছিলাম শাহুল্লাহ রহমতুল্লাহ অস্ত্র নাই, কে কইছে অস্ত্র আছে, যার যেটা আছে এটা লইয়া যাও। আর মুখ জিকির বুক ফিকির, মুখ জিকির বুক না ফিকির, জিকির থাকতো ফিকির থাকতো, আর যা আছে ওইটা লইয়া যাও। তারা কি করবো ফির সাহেব হইলিস শাহুল হক রহমতুল্লাহ আলাই আওলাদ রাসূল শাহুল হক রহমতুল্লাহ আলাই তাইনের নির্দেশে তার ভক্ত মন্ডলীরা তারা ইন্ডিয়ার সেই জালিম এই রাজার বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য যখন যাত্রা শুরু করলো, যুদ্ধ শুরু হয়ে গেল, অস্ত্র যা থাকবার তো আসিল, কিন্তু জিকির জারি আসিল, জিকির জারি আসিল। শেষ পর্যন্ত সেই হিন্দু রাজা তার সিংহাসন ছাইয়া বাঁচতে বাধ্য হইয়া গেল, ওই জায়গায় মুসলমানরা দখল হইয়া তার নাম দিলা এলাহাবাদপুর। এলাহাবাদপুর নেই, হ্যাঁ এলাহাবাদপুর। সেই এলাহাবাদপুরে জন্ম নিলা তাইনের বংশ থেকে হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সাইয়্যিদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পিতা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি খালি খান্তা নবীর সাক্ষাতের জন্য, নবীর দেশে যাবার জন্য খালি খান্তা। কহো কিয়ামত के टाइम से, कहो कियामत चलो किधर, बिरह की आग दिले भीतर, कहो कियामत चलो किधर, बिरह की आग दिले भीतर। मैं बालम खूज में निकली, मुझे परदेश जाना है, मदीना है ज़मीं पर, मदीना है ज़मीं पर, या है अर्शे बलियों पर, वही वो शियाम बसता है, मुझे वो देश जाना है। এই ইশক ভরা কবিতা আবৃত্তি করতে আর খালি খামতা মদিনা যাইবার লাগে, কারণ তাইনের পূর্বপুরুষ সকলে মদিনা, তাইনে মদিনা যাইবার লাগে খামতা। জমিদারি শেষ, সম্পদ শেষ, সকল কাছে কেমনে যাইতা। একবার ঘুমের মাঝে তার ভাগ্যের দ্বার খুলে গেছে। কের মাঝে ও না বহুত আল্লাহর বন্দা হরাসন ঘুমের মাঝে ভাগ্যের দ্বার খুলে যায়, এটা বহুত লম্বা। তাইনেরও ভাগ্যের দ্বার খুলে গেছে। স্বপ্নে দেখুন একটা বড় পুকুর, আর পুকুরের ওপর ভারো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ভারত থেকে মা ফাতেমা ডাকতেছে, ও ফুটাইও আমার কুলো, মা ফাতেমা যখন ও ফুটাইও আমার কুলো। হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই বিরাট পুকুরের সাইডে ভার আছে, এই ভারে যে না গিয়া আমি হাত রিয়া মা ফাতেমার কুলো বেশি গিয়া।
এটা সেই স্বপনটা তাইনের মনও আছে, কিন্তু কারো কাছে ব্যক্ত করছেন না। যখন আল্লাহ তাআলা তার জন্য মদিনা যাওয়ার পথে সুগম করে দিল, আর শেষ পর্যন্ত তাইনের কলিজার টুকরা সাইয়্যিদু তায়েফা মদনী রহমতুল্লাহ আলাইহি মদিনা গেলা গিয়া হই কেন গিয়া আব্বাই জিগাইলা সন্তানের কাছে, হোসেন আহমদ ভারত থাকতে দেখছিলাম স্বপ্ন, মা ফাতেমায় ডাকছেন আর তার কুলে আমি হাত রেখে গেছি গিয়া, এই স্বপ্নটা কিটা দেখলাম রে ভূত, এই স্বপ্নের তাবিরটা কুতুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আসেন আশা এখন আব্বা স্বপ্নের তাবির হইতাম কিটা, স্বপ্নের তাবিরও তো আপনি ভরি গেছেন গিয়া। আপনার স্বপ্নে দেখছিলাম মা ফাতেমার কুলো ছাত্রী আইসেন, আপনি তো মা ফাতেমার কুলো পৌঁছে গেছেন, এটাই তো আপনার স্বপ্নের বাস্তবতা। তার সুযোগ্য সন্তান হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাইনের জাহিরি আলমরে যেভাবে উন্মুক্ত করে দিছে, তার বাতিল আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিছে। আর তানেরই নিসবতে তানেরই এই পরবর্তী সন্তান আরশাদ মদনী সাহেব মুদ্দাজিল্লাহ আলী আমার